আজকের ব্লগে সবাইকে নিয়ে যাব জি বাংলা দিদি নাম্বার 1-এর সেটে। রেডি? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্র্যাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তোমরা ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছো আমি কোথায় যাব আজকে। তো স্নান হয়ে গেছে, এখন খেতে যাব নিচে, খেয়ে দিয়ে তারপর সবার সাথে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকো। এই যে খাবার এসে গেছে, মাছ আছে, ডাল আছে, এসব আছে, খেয়ে দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোনোর পালা। বেরোবো, এখন যাই। ফার্স্টে ট্রেনে যেতে হবে, তারপরে যেতে হবে গাড়িতে। স্ট্রাগলিং লাইফ, কিছু করার নেই। চলো দেখা যাক। বাড়ি থেকে বেরিয়েই একটু হেঁটে উঠে পড়লাম একটা অটোতে উঠে এদিক ওদিক তাকাতে তাকাতে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। বলে রাখি, ব্যান্ডেল স্টেশন কিন্তু একটি জাংশন স্টেশন এবং বহু দূরপাল্লার ট্রেন কিন্তু ব্যান্ডেল স্টেশনে দাঁড়ায়। যাই হোক, টিকিট কেটে তারপর সাবওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটু হাঁটতে সিঁড়ি দিয়ে উঠে পৌঁছে গেলাম 5 নম্বর প্ল্যাটফর্মে উঠেই দেখি ট্রেন একদম আমার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ট্রেনে উঠে পড়লাম। এরপর ট্রেনের জানলার বাইরের এই কমন দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বালি স্টেশন। চলে এলাম বালি স্টেশনে। এখানে গাড়ি চলে এসছে অলরেডি। তো এখন নিচে গিয়ে টিকিট কাউন্টারের কাছে গিয়ে দেখতে পারবো, ওখানেই দাঁড়িয়ে আছে সম্ভবত। যাই দেখি। হচ্ছে বালির পুরনো টিকিট কাউন্টার, এখানেই আসবে। দূরে দাঁড়িয়ে আছে, এই যে এসে গেছে, আই থিঙ্ক এটাই। একটা সুন্দর মন্দির আছে ছোট্ট। জি তো উঠে গেলাম গাড়িতে, এবারে যাচ্ছি। আরেকজন উঠবে, কে উঠবে সেটাও দেখতে পাবেন আপনারা সবাই। এসে গেছি হচ্ছে ডিআরআর স্টুডিওতে। এখন ড্রেস করব, ড্রেস করে তারপরে রেডি হয়ে যাব। আমার সাথে আছে আবিতা। এখন আগে ড্রেস করে নিই, তারপরে কে আছে সাথে সেটাও বলা হয়নি, সেটাও বলবো। তো ড্রেস করে দেখা। এখন আছি ড্রেসিং রুমে, জি বাংলার যেখানে ডিআরআর স্টুডিওর ড্রেসিং রুম। এখন ড্রেস পরলাম। এই যে এই নিয়ে হচ্ছে সব দায়িত্বে আছে। এই যে সাবির দা, আমাদের ভীষণ পছন্দের একজন দাদা, সব দায়িত্ব নিয়ে আমাদের ড্রেসিং যাতে আমরা ভালো লাগি দেখতে সেই ব্যবস্থা করে। থ্যাংক ইউ সাবির দা। তো এখন যাচ্ছি মেকআপ রুমে, দেখবো মেকআপ রুমটা, এবং অফকোর্স রেডি তো হবই, মেকআপ করব। চলে এসছি মেকআপ রুমে, এবার মেকআপ হবে। আমার সঙ্গে যে আছে তাকে তো দেখানোই হয়নি, মিস্টার রক্তিম চৌধুরী। হ্যালো। So everyone meet Mr. Roktim Choudhury, a very talented and promising singer of Zee Bangla Saregama 2021 season. দেখি রক্তিম কি বলছে। আমি কি বললে? রক্তিম বললে তো? হ্যাঁ, খুব ভালো আছে। কি করছিস? না, আমি এইসব দেখানো যাবে না। ওকে, তো এখন মেকআপ হোক। এই যে মেকআপের দাদা আছে। দাদা, তোমার নামটা একবার বলো। অমিতাভ দা আছে। দেখা যাক কি হয়, ফাইনাল রেজাল্ট দেখাবো এবারে। নমস্কার বলো। ও আচ্ছা, ব্লগ করছি। ইয়েস, নমস্কার। নমস্কার। পারিনি আমি। এখন তাপসীদি হচ্ছে আমাকে হেয়ার স্টাইল করবে। আমার একটা সৌভাগ্য যে তাপসীদি আমার হেয়ার স্টাইল করবে, কারণ মানে কলকাতার হেয়ার সেলিব্রিটি নেই যার করেনি, এবারে আমাকে হেয়ার স্টাইল করবে। বাবা, ঠিক আছে আমার হেয়ার স্টাইলটাও কিন্তু করে দিয়েছে। ও দিদি, তার জন্য কি লাগছে। চুল বেরিয়ে আছে মনে হচ্ছে।
গেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে রক্তিম রয়েছে, আমি সদা রেডি, অলওয়েজ রেডি। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে উঠি, আমি পুরো একদম দেখো সিএ শুট চলছে, সিএ সিরিয়ালে যেরকম হয় সেটাই আমাদের মানতে হবে না, ঠিক। আমরা মেকআপ করে শুট করি। টেনশনে আছে রক্তিম। গভীর আলোচনা, হ্যাঁ, গভীর আলোচনা। এই আলোচনার উপরে নির্ভর করবে যে কে আলটিমেটলি টিকে যাবে। এক্স্যাক্টলি। সোমনাথ দা ভীষণভাবে গান লিখছে এখন, প্রচণ্ড সিরিয়াস। সোমনাথ চিত্রগুপ্ত হয়ে গেছে, সবার হিসেব নিকেশ সোমনাথ করে রাখছে, ঠিক আছে। রশ্মিতা ওদের পাস করবে তবেই সব হবে, হ্যাঁ, নাহলে exactly. কিচ্ছু হবে না, না। একদমই তাই। এইরকম লেখা হবে না, চলছে। তুমি যা যা লিখছো লিখে বললি এগুলো বাদ দিয়ে দাও, এবার অন্য গান যাই হোক, এটা বলছিলাম, এটা হচ্ছে যে এখন আমরা কি গান গাইবো হ্যাঁ। সেই দলিল বা পর্চা আমরা পেয়ে পেয়ে গেছি, গেছি। এবার ওটা নিয়ে আমাদের শৈশাবত হবে অনেক কিছু, একদম। অনেক হ্যাপা। চলো দেখতে থাকি। চলো দেখতে থাকো, একদম তাই। নিচে যাবো এখন, ফ্লোরটা দেখাবো। তার আগে এই যে এই হচ্ছে চন্দ্রাদি, মানে ভীষণ ভীষণ পছন্দের দিদি, হেয়ার স্টাইল করছে এখানে দিতে, এবং কি বলবো, মানে খুব ফেভারিট আমার। থ্যাংক ইউ দিদি। আর তাপসীদির সাথে তো আলাপ হয়েছে অলরেডি, আর চন্দ্রাদিও খুবই ভালো, চন্দ্রাদির সাথেও আলাপ হলো। আর এবারে আমরা আস্তে আস্তে নিচে যাব, গানের লিস্ট পেয়ে গেছি, যেটা নিয়ে ভীষণ টেনশনে থাকি অলওয়েজ। তো এবার নিচে গিয়ে দেখি বাকিটা। চলো, এটা হচ্ছে দিদি নাম্বার 1-এর সেট। এখন শুটিং বন্ধ রয়েছে, এখন কিছু কাজকর্ম চলছে, রচনা দিয়ে এখন রেডি হচ্ছে, শুটিং শুরু হবে। রচনা দিয়ে আসছে। হ্যাঁ, চালু হয়ে গেছে। চল আমাদের এপিসোড শ্যুট করা কমপ্লিট হয়ে গেল, এখন ওপরে যাব, ড্রেসটা চেঞ্জ করব। এই যে এইসব পেয়েছি। এপিসোডটা অলরেডি টেলিকাস্ট হওয়ার পর তোমরা এই ব্লগটা দেখবে। তো যাই হোক, এখন ওপরে যাব, চেঞ্জ করব, তারপরে বেরোবো। এখানে ডিআরআরে আসলে অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যায় আমাদের। তো এখন আমরা নিচে নামছিলাম, নামতে নামতে এই জায়গাটায় যেই এলাম, এখানে আমরা সারেগামাপায় থাকাকালীন আমাদের সব শ্যুট চলাকালীন খাওয়া দাওয়াগুলো হতো, তাই তো রক্তিম? ব্রেকফাস্টটা মেনলি, এক্স্যাক্টলি। ব্রেকফাস্টটা মেনলি এখানে খুব উল্লেখযোগ্য ব্যাপার। হ্যাঁ, আমরা ডিনারটাও চাউমিন কি ম্যাগি ঝোল খেতাম, ম্যাগি ঝোল খেতাম, এক্স্যাক্টলি। আর ওই সেদ্ধ ভাত আর আলু, হ্যাঁ, সেদ্ধ বাবা, ওটা তো common। সাংঘাতিক সব, মাঝে মাঝে খেতাম না, কিন্তু মনে থাকতো। একদম এগুলো সব মনে পড়ছে। এখান দিয়ে নামতে নামতে যে সিঁড়ি, ওপর থেকে নামছি, চলো যাই। সিঁড়ি দিয়ে নামছি এখন নিচে। সিরিয়াসলি এই স্টুডিওটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমাদের ডান্স গ্রুমিং হতো এই ঘরে, এখানে হচ্ছে আমাদের ডান্সের গ্রুমিং হতো, ওই ঘরটাতে আমাদের ডান্সের গ্রুমিং হতো। ইভেন আমি বিল্লোরানির প্র্যাকটিসটা এইখানেই করেছি। করেছিলিস? আচ্ছা, মন্দিরা রানী একদম। এই সেই ঘর, সেখানে সব হতো। এই সিঁড়িতে অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। এখান দিয়ে নেমে যায় নাকি? সব। এটা হচ্ছে ডিআরআর এর বাইরেটা, এখান দিয়ে এন্ট্রান্স।
আর এইটা সিঁড়ি দিয়ে নামলাম ওপর থেকে আমরা। অনেক পাল্টে ফেলেছে মানে হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকটাই পাল্টে গেছে পুরো, মানে ফ্লোরগুলো তো পুরোই চেঞ্জ হয়ে গেছে, এরকম ছিল না। এখন আমাদের বাড়ি ফেরার অপেক্ষা, দেখি কখন গাড়ি দেয়। চলো। চলে এসেছি বালি স্টেশনে আবার, এবার বাড়ি ফেরার পালা। গাড়ি ড্রপ করে দিয়ে গেল, বাবা এসে গেছে, ওয়েট করছে। অনেকক্ষণ ওয়েট করছো? আপনাদের ওয়েট করছে। আবার এই জায়গায় চলে এলাম ব্যান্ডেল স্টেশনে, এবারে বাড়ি যাওয়ার পালা। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন अगेन, বাড়ি চলে এলাম। সবাই জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের, এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট দরকার তোমাদের সবার। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।